নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে অ্যাজমা যেটাকে কিন্তু আমরা বাংলায় শ্বাসকষ্ট বলে জানি তার 7টি কার্যকারী ওষুধ এবং ইনহেলার সম্পর্কে আলোচনা করব এবং সেগুলির ডোজ কী আছে সেটি সম্পর্কে জানব। আমি ফার্মাসিস্ট দীপ। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা দেখে নেব যে অ্যাজমা কি। হোয়াট ইজ অ্যাজমা? অ্যাজমা ইজ আ ক্রনিক লং টার্ম লাংস ডিজিজ, যেখানে আমাদের যে এয়ারওয়ে আছে সেই এয়ারওয়েতে কিন্তু ইনফ্লামেশন এসে যায়, অর্থাৎ আমাদের এয়ারওয়ের মুখটা কিন্তু সংকুচিত হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের ব্রিদিং ডিফিকাল্টি হয়, অর্থাৎ শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়, যেটাকে কিন্তু অ্যাজমা বলা হয় এবং বাংলায় কিন্তু আমরা শ্বাসকষ্ট বলে জানি। সো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেলদি এয়ারওয়ে, আর এই পাশেটা হচ্ছে কিন্তু আমাদের আনহেলদি এয়ারওয়ে। নেক্সট আমরা দেখে নেব যে অ্যাজমাতে অ্যাকচুয়ালি কী ঘটে। সো প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে কিন্তু এয়ারওয়েতে ইনফ্লামেশন এসে যায়, অর্থাৎ আমাদের যে এয়ারওয়ে আছে দেখুন এই জায়গাটা কিন্তু ফুলে সম্পূর্ণ সংকুচিত হয়ে গেছে। আর দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে কিন্তু ব্রঙ্কোস্পাজম, অর্থাৎ আমাদের যে এয়ারওয়ের মাংসপেশি সেই মাংসপেশিতেও কিন্তু সংকুচিত হয়ে যায়। আর 3 নাম্বার কী হয়, মিউকাস বিল্ড আপ হয়, অর্থাৎ আমাদের যে এয়ারওয়ের মুখে কিন্তু প্রচুর পরিমাণে সেলেসা কিন্তু জমাট বাঁধে। এবং তার সঙ্গে 4 নাম্বার হচ্ছে কিন্তু হুইজিং, অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস নিই বাইরে থেকে কিন্তু একটা সাই আওয়াজ শব্দ শোনা যায়, তার সঙ্গে কিন্তু কফিং, অর্থাৎ আমাদের কিন্তু কাশি চলতে থাকে। নেক্সট আমরা দেখে নেব যে আমাদের কাছে অ্যাজমার জন্য কী ধরনের মেডিকেশনের অপশান আছে। সো আমাদের কাছে প্রথম যে মেডিসিন আছে সেটা হচ্ছে কিন্তু ব্রঙ্কোডাইলেটর মেডিসিন আছে। সো ব্রঙ্কোডাইলেটরের মধ্যে প্রথম মেডিসিন হচ্ছে আমাদের কাছে সালবুটামল, যেটা হচ্ছে কিন্তু শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, যেটাকে শর্ট ফর্মে কিন্তু SABA বলা হয়ে থাকে। এর ইউজ কী আছে, কুইক রিলিফ ফর অ্যাজমা অ্যাটাক, অ্যাজমার অ্যাটাকের থেকে কিন্তু তৎক্ষণাৎ আমাদের রিলিফের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। কী ফর্মে পাওয়া যায়, ইনহেলার ফর্মে পাওয়া যায়, এছাড়া নেবুলাইজার সলিউশন ফর্মে পাওয়া যায় এবং ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। বাট এর যে ট্যাবলেট ফর্ম সেটা কিন্তু শুধুমাত্র আমাদের মেনটেনেন্স থেরাপির জন্য কিন্তু ট্যাবলেট ফর্মটা ইউজ করা হয়ে থাকে, আর বাদবাকি ইনহেলার এবং নেবুলাইজার এই দুটো কিন্তু ইমিডিয়েট এফেক্টের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো কী ব্র্যান্ড নামে আপনারা পেয়ে যাবেন, ভেন্টোলিন ইনহেলার নামে পেয়ে যাবেন, তার সঙ্গে কিন্তু প্রোভেন্টিল নামে পেয়ে যাবেন, এছাড়া পুরো এয়ার নামেও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এর যে নেবুলাইজার আছে সেটা কিন্তু অ্যাস্থ্যালিন নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। নেক্সট আমরা দেখে নেব যে সালবুটামলের ডোজ কী আছে। সো অ্যাডাল্ট এবং চিলড্রেন যাদের বয়স 12 বছরের বেশি তাদের জন্য কিন্তু ইনহেলার 1 থেকে 2 পাপস কিন্তু এভরি 4 থেকে 6 ঘন্টা অন্তর অ্যাজ পার নিড ইউজ করা হয়ে থাকে। আর নেবুলাইজার 2.5 mg করে এভরি 6 থেকে 8 ঘন্টা অন্তর কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লিভালবুটেরল, এটিও কিন্তু একটি ব্রঙ্কোডাইলেটর মেডিসিন এবং এটিও হচ্ছে কিন্তু SABA অর্থাৎ শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। কী ফর্মে পাওয়া যায়, ইনহেলার ফর্মে পাওয়া যায়, তার সঙ্গে কিন্তু নেবুলাইজার সলিউশন ফর্মে কিন্তু পাওয়া যায়। ইউজেস কী আছে, সালবুটামলের অল্টারনেটিভ হিসাবে কিন্তু ইউজ করা হয়। কেন ইউজ করা হয়, কারণ সালবুটামলের থেকে কিন্তু লিভালবুটেরলের সাইড এফেক্ট কিন্তু অনেক বেশি কম, দ্যাটস ওয়াই কিন্তু এটাকে ইউজ করা হয়। কী ব্র্যান্ড নামে এর ইনহেলার পেয়ে যাবেন আপনারা, এক্সোফেনাক্স নামে কিন্তু এর যে ইনহেলার সেটা কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নেক্সট আমরা দেখে নেব যে লিভালবুটেরলের ডোজ কী আছে। সো ইনহেলারের কিন্তু ডোজ আছে 1 থেকে 2 পাপস কিন্তু এভরি 4 থেকে 6 ঘন্টা অন্তর কিন্তু ইউজ করা হয়। আর নেবুলাইজার হচ্ছে কিন্তু 0.63 থেকে শুরু করে 1.25 mg এভরি 6 থেকে 8 ঘন্টা অন্তর কিন্তু ইউজ করা হয়। আমাদের 3 নাম্বার মেডিসিন হচ্ছে সালমেটেরল। সো এটিও কিন্তু আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সালমেটেরল, এটিও হচ্ছে কিন্তু ব্রঙ্কোডাইলেটর মেডিসিন, আর এটি হচ্ছে কিন্তু লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, LF, যেটাকে শর্ট ফর্মে কিন্তু LFBA বলা হয়। আগে যে দুটো দেখলাম আমরা সেটা ছিল কিন্তু শর্ট অ্যাক্টিং, বাট এটা হচ্ছে কিন্তু লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, সেই জন্য কিন্তু এটাকে অ্যাজ আ মেনটেনেন্স থেরাপি হিসাবে কিন্তু অ্যাজমার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর যখন এটাকে COPDর জন্য ইউজ করা হয় তখন কিন্তু এটাকে যে ICS আছে, ICS-এর ফুল ফর্ম কি, ইনহেলার কর্টিকোস্টেরয়েডের সঙ্গে কিন্তু মিক্স আপ করে কিন্তু ইউজ করা হয়, কখনো কিন্তু একাকি কিন্তু ইউজ করা হয় না। আর এটা কিন্তু ইনহেলার ফর্মে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এর যে ব্র্যান্ড নেম আছে সেটা হচ্ছে কিন্তু সেরাভেন্ট নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর এটাকে কিন্তু তৈরি করে কিন্তু GSK। নেক্সট আমরা দেখে নেব যে সালমেটেরলের ডোজ কী আছে। যে ইনহেলার আছে সেটা কিন্তু যে অন পাপ অর্থাৎ 50 mcg কিন্তু দিনে 2 বার ইউজ করতে পেশেন্টকে দেওয়া হয়।
আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ফরমেটেরল। সো ফরমেটেরলও কিন্তু ব্রঙ্কোডাইলেটর মেডিসিন আর এলএবি অর্থাৎ লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। কী ফর্মে পাওয়া যায়? ইনহেলার ফর্মে পাওয়া যায়, তার সঙ্গে কিন্তু নিবুলাইজার সলিউশন ফর্মে কিন্তু পাওয়া যায়। ইউজ কি আছে? লং টার্ম কন্ট্রোল ইন অ্যাজমা। অ্যাজমাকে কিন্তু অনেকদিন পর্যন্ত কন্ট্রোল করার জন্য এবং সিওপিডির জন্য কিন্তু ইউজ করা হয়। সো এটিও কিন্তু যে আইসিএস অর্থাৎ কর্টিকোস্টেরয়েড আছে, ইনহেলার কর্টিকোস্টেরয়েড, তার সঙ্গে কিন্তু মিক্স আপ করে কিন্তু ইউজ করা হয়। এর কি ব্র্যান্ড নেম কি আছে? ফোরাডিল নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়া পারফরোমিস্ট নামেও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। নেক্সট আমরা দেখে নেব যে ফরমেটেরলের ডোজ কি আছে। যে ইনহেলার আছে সেটা কিন্তু 12 mcg টোয়াইস ডেলি দেওয়া হয়। 12 mcg যে ক্যাপসুল আছে সেটা কিন্তু ড্রাই ক্যাপসুল আছে, সেই ড্রাই ক্যাপসুল কিন্তু দিনে 2 বার ইউজ করতে দেওয়া হয়। আর যে নিবুলাইজার আছে সেটা হচ্ছে কিন্তু 20 mcg করে কিন্তু দিনে 2 বার ইউজ করতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডেরিফিলিন। সো ডেরিফিলিন হচ্ছে কিন্তু একটি জ্যান্থাইন ডেরিভেটিভস, আর এর কম্পোজিশন কি আছে? ইটোফিলিন এবং সঙ্গে টিওফিলিন। আর ইউজেস কি আছে? সিওপিডি এবং অ্যাজমার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর এটা ট্যাবলেট ফর্মে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ডেরিফিলিন হচ্ছে কিন্তু একটি খুবই প্রচলিত মেডিসিন। নেক্সট আমরা দেখে নেব যে ডেরিফিলিনের ডোজ কি আছে। সো অ্যাডাল্টের জন্য কিন্তু 150 থেকে 300 mg যে ট্যাবলেট আছে সেটা কিন্তু দিনে 2 থেকে 3 বার কিন্তু ইউজ করতে দেওয়া হয়। আর বাচ্চাদের জন্য যাদের 6 বছরের উপরে বয়স তাদের কিন্তু 75 থেকে 150 mg পর্যন্ত করে দিনে 2 থেকে 3 বার কিন্তু ইউজ করতে দেওয়া হয়। আর টিওফিলিন কিন্তু 10 থেকে 16 mg কেজি পার ডে হিসাবে কিন্তু ইনার 3 থেকে 4টে ডিভাইডেড ডোজে কিন্তু ইউজ করতে দেওয়া হয়। আর ইটোফিলিন কিন্তু 5 থেকে 7 mg কেজি পার ডে ইনার ইন্টু ডিভাইডেড ডোজ, 2 থেকে 3টে ডিভাইডেড ডোজে কিন্তু ম্যাক্সিমাম 300 mg পার ডে। বাট 6 বছরের নিচের যদি বাচ্চা হয় তাহলে কিন্তু ইউজুয়ালি কিন্তু যে ইটোফিলিন আছে সেটাকে কিন্তু অ্যাভয়েড করে চলা হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মন্টেলুকাস্ট। সো মন্টেলুকাস্ট হচ্ছে কিন্তু একটি লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, যেটার ইউজেস কি আছে? অ্যাজমা প্রিভেনশনের জন্য কিন্তু ইউজ করা হয়, লং টাইম অ্যাজমাকে প্রিভেনশন করার জন্য। আর নট ফর অ্যাকিউট অ্যাটাকস, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে যাতে অ্যাটাক না হয় সেটার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর আরেকটি ইউজেস কি আছে? যখন আমরা এক্সারসাইজ করি অথবা যখন আমরা কোনো ওয়েট ওঠাই, তার ওয়েট ওঠানোর পরে কিন্তু অনেক সময় আমাদের অ্যাজমার অ্যাটাক হয়। সো সেই অ্যাটাক যাতে না হয় তার জন্য কিন্তু আমরা বিফোর অ্যাক্টিভিটির আগে কিন্তু সেই মন্টেলুকাস্টের ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর 3 নাম্বার হচ্ছে কিন্তু পিডিয়াট্রিক অ্যাস্থমার জন্য ইউজ করা হয়ে থাকে। সো মন্টেলুকাস্ট কিন্তু পিডিয়াট্রিক অ্যাস্থমার জন্য কিন্তু একমাত্র সেফ মেডিসিন। আমাদের নেক্সট আমরা দেখে নেব যে মন্টেলুকাস্টের ডোজ কী আছে। সো মন্টেলুকাস্টের ডোজের জন্য কিন্তু আমি এখানে একটি টেবিল শেয়ার করেছি। সো প্রথমে আমরা দেখুন এখানে যাদের 15 বছরের থেকে বয়স বেশি আছে অ্যাডাল্ট এবং 15 বছরের উপরে বয়স আছে তাদের জন্য কিন্তু 10 mg ট্যাবলেট কিন্তু একটা করে সন্ধ্যাবেলা খেতে দেওয়া হয়। এবং যারা 6 থেকে 14 বছরের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু 5 mg একটা চিবিয়ে খাওয়ার ট্যাবলেট কিন্তু সন্ধ্যাবেলা খেতে দেওয়া হয়। আর যারা বাচ্চা 2 থেকে 5 বছরের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু 4 mg চিবিয়ে খাওয়ার ট্যাবলেট কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু সন্ধ্যাবেলা খেতে দেওয়া হয়। আর 6 মাস থেকে যাদের 2 বছর পর্যন্ত বাচ্চা তাদের জন্য কিন্তু ওরাল যে সিরাপ আছে সেটা কিন্তু 4 mg করে কিন্তু দিনে একবার খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে জ্যাফিরলুকাস্ট। সো এটিও হচ্ছে কিন্তু লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট। ইউজেস কি আছে? ইউজেস কিন্তু সেম আছে। ডোজ কি আছে? অ্যাডাল্ট এবং চিলড্রেনদের জন্য যাদের 12 বছরের উপর বয়স তাদের জন্য কিন্তু 20 mg ট্যাবলেট কিন্তু দিনে 2টো করে খেতে দেওয়া হয়। আর যাদের 5 থেকে 11 বছরের মধ্যে যারা ক্যাটাগরির মধ্যে যেসব বাচ্চারা আসে তাদের জন্য কিন্তু 10 mg ট্যাবলেট কিন্তু দিনে 2টো করে খেতে দেওয়া হয়। আর যে এর ব্র্যান্ড নেম আছে সেটা হচ্ছে কিন্তু অ্যাকোলেট নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আরেকটি বিষয়, দয়া করে আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই চ্যানেলটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।